কারা এটা মালিক কারা বিকেছে আমার চলে 20 কোটি মানুষের মধ্যে 85 কোটি মানুষ বিনে পয়সায় 5 কেজি চাল গম খায়। তারপরে বলতে হবে বিকশিত ভারত। দেশটা রসাতলে যাচ্ছে বন্ধুরা, দেশটা রসাতলে যাচ্ছে, আপনাদেরকে উপলব্ধি করতে হবে। যাই হোক, আমি আমার আলোচনা আমি দীর্ঘায়িত করব না। ভেরি সরি লেডিজ এন্ড জেন্টলম্যান, অ্যাকচুয়ালি আমরা 12 তারিখ 13 তারিখ প্রোগ্রামটা করার কথা, নানা হয় করোনা পুলিশের পারমিশন পাচ্ছিলাম না, বিভিন্ন প্রোগ্রাম ছিল, অন্যান্য রাজনৈতিক দলের প্রোগ্রাম ছিল, আমরা ড্র্যাগ করে তারপরে 16 তারিখ দেখলাম শিবরাত্রি, আরেকটা ঝামেলা, এরপর আজকে করতে হলো। মাই ডিয়ার স্টুডেন্টস, গার্ডিয়ানস, প্লিজ এক্সকিউজ আস ফর দ্য ইনকনভিনিয়েন্স দ্যাট উইল কজ আউট অফ দিস প্রোগ্রাম। দিন ভয়ঙ্কর, ভারতবাসী হিসাবে উপলব্ধি করার সময় এসছে বন্ধুরা। এভাবে দেশটা চলতে দেওয়া যায় না। একের পর এক প্রকল্পকে আরটিআই সমস্ত তথ্য জানার অধিকারকে দারুণভাবে যে ক্ষমতা আপনার আমার হাতে ছিল সেগুলো অ্যামেন্ডমেন্ট এনে এটাকে দুর্বল করে দিয়েছে। এখন চুরি চোরদের ডাকাতদের তথ্য চাইলে একটা তথ্য আপনারা পাবেন না। এই হচ্ছে এই দেশের পরিস্থিতি। ना मैं खाऊंगा ना किसी को खाने दूंगा, चारों तरफ लूटपाट चल रहा है आराम से। समस्त किछु चंदा दो धंधा लो, खुल्लम खुल्ला चोरी डकैती कर रहे ये लोग। मैं हिंदू हूं, मैं वादा करता हूं चुनाव में जीतने के बाद बीफ एक्सपोर्ट बंद हो जाएगा। बीफ एक्सपोर्ट इंडिया लीड्स नंबर 1 कंट्री इन द एंटायर वर्ल्ड बीफ एक्सपोर्टर मध्य। कौन है? नाम मुसलमान है, कारोबारी नहीं हिंदू, कारा कारा बीजेपी नेतारा তাদের বিফ ইন্ডাস্ট্রি আর কি আল জামিন এরকম বিভিন্ন নাম দিয়ে যাতে বোঝা যায় যে হালালের মাংস, হালাল করে কাটা হয়েছে, এই মাংস আছে তারা এক্সপোর্ট করছে। তবে মালিক কারা? হিন্দুরা। তারা এদের বিজেপির খুব তাবড় তাবড় নেতারা। এই বিফ কোম্পানি থেকে আপনারা দেখেছেন যে তথ্য দিয়ে প্রকাশিত হয়েছে, তারা বিজেপি চাঁদা তারা নিয়ে থাকেন, হাইস্ট চাঁদা নিয়ে থাকেন। যে কর্পোরেট সেক্টররা এই চাঁদালো ধান্দালোর মধ্যে 80% টাকা ভারতীয় জনতা পার্টিকে দিয়েছে, 20% অন্যান্য রাজনৈতিক দলগুলোকে দিয়েছে। কাজে পয়সা টাকার গরমে নেশার কারবার, নেশার কারবারের স্বর্গ রাজ্য ভারতবর্ষ। আদানির পোর্টের মধ্যে জাহাজ ভরা ড্রাগস বাজেয়াপ্ত হয়, শাস্তি প্রদান করা হয় না। এই নেশায় আকৃষ্ট শুধু ত্রিপুরায় না, সারা ভারতবর্ষ একের পর এক রাজ্য চেয়ে যাচ্ছে। দিশাহারা ছাত্র যুব সমাজ কে কথা বলবে, কে প্রতিবাদ করবে বলুন? কংগ্রেস সারা দেশ জুড়ে কথাগুলো বলে বেড়াচ্ছে। কংগ্রেস ছাড়া এই দেশের মানুষেরা কোনো বিকল্প নেই, গতি নেই। কিছু কিছু স্প্রিন্টার বিভিন্ন রাজনৈতিক দল যেগুলো আছে সেগুলোকে সমর্থন করা, ভোট প্রদান করা, বিজেপিকে পরোক্ষভাবে সুযোগ করে দেওয়া। বিরত থাকুন। এই রাজ্যেই গত নির্বাচনে বিজেপি আসার কথা নয়, কিন্তু কে বা কাহারা ভোট হিসাব করলে দেখবেন কিভাবে এরা ক্ষমতায় এসে। ইন লিউ অফ হোয়াট? ইউ নো, আই নো, আই ডিড নট স্পেল ইট আউট রাইট নাও। ধরতে হচ্ছে শেষ হতে এই সমস্ত রাজনৈতিক দলগুলোর জন্য। চতুর্দিকে দুর্গন্ধ বেরিয়ে গেছে সারা রাজ্য জুড়ে। একের পর এক স্ক্যাম, একের পর এক স্কিমের স্ক্যাম। আয়ুষ্মান ভারত 50 শেষ নাম্বার, 50 শেষ নেম। কৌশল বিদ্যার্থী দেখা গেছে 95,000 নামের মধ্যে 90,000 ফেক। কোন ভারতবর্ষের মধ্যে আমরা বসবাস করছি? নামে খাউঙ্গা না খানে দুঙ্গা।
এত বড় ডাকাত বসে আছে চেয়ারের মধ্যে। আমি একটা সামাজিক মাধ্যমে এক ভদ্রলোক ধ্রুব রাঠি, আপনারা নিশ্চয় চেনেন, একে আমি খুব মজার একটা কথা বলেছেন। बोलছেন नरेंद्र मोदी की जगह अगर कोई गधे को बिठा देता एक प्रधानमंत्री के रूप में वो बेहतर होता। बोलছেন क्यों? गधा उल्टा सीधा काम नहीं करता, देश को बेच, हाँ ठीक है वो चुपचाप बैठा रहता, लेकिन देश को बेचने वाला काम नहीं करता। ये गधे से भी खराब है नरेंद्र मोदी। कौन? ध्रुव राठी बोलছেন। आई फॉलो ध्रुव राठी, आई फॉलो अभिषेक शर्मा। এদের ফলো করবেন আপনারা। এই সমস্ত চ্যানেল ফলো বন্ধ করুন, বয়কট করুন। বন্ধুরা, আগামী দিন এই ভারতবর্ষের এই অবস্থা লম্বন্ধকর পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে গেলে মানুষের কথা নিয়ে রাজপথ কাঁপাতে হবে, গ্রাম পাহাড়ে কাঁপাতে হবে। বসে থাকলে চলবে না। এই মঞ্চ থেকে ত্রিপুরাবাসীকে অনুরোধ করব, প্রতিবাদ করবেন, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। চুক্তি মেরে অন্যায়কে হজম করলে হবে না। কালকে শিবরাত্রি গেছে, খুব কষ্ট লেগেছে। এই যেখানে মেলা বসেছে জানেন, এই রাধাগণের কয়েকটা বকাটের ছেলে, দুদিন ধরে মেলা, বিক্রি একটা খুব একটা ছিল না, দুদিন ধরে 300, 400, 500 টাকা করে করে তার প্রত্যেক দোকানদার থেকে জোর জবরদস্তি করে নিয়েছে। শেষ পর্যন্ত কালকে 9:30 নাগাদ আমি প্রতিবাদ করতে বেরিয়েছি। কিরে তোর টাকা দিচ্ছিস কেন? বলছে না না ওই ইলেকট্রিক যে লাইন, আমি তোরা কি হবে বাবা ইলেকট্রিক লাইন, তোরা কি টাকা দিচ্ছিস? মানে go as you like, do as you like, rob as you like, डकैती डालो, चोरी करो, नशा करो, कोई कुछ कहने वाला नहीं है। और जिसके ऊपर जिम्मा भरोसा आम जनता के पास है, पुलिस, কষ্ট হয় তাদের জন্য। তাদেরকে আমি দোষ দেই না, তাদের উপর চাপ, অহেতুক চাপ, স্বাধীনভাবে কাজ করতে পারছেন না তারা। TSL was once used to be our pride. TSL মানে ত্রিপুরার গর্ব, pride of Tripuraites. এই গরিব বিদ্বেষী বিজেপি সরকার হয় হয়, এই গরিব বিদ্বেষী বিজেপি সরকার হয় হয়। এই এনজিএম রেগে বাতিল হলো তাদের স্বার্থ, নরেন্দ্র মোদী জবাব চাই, জবাব দাও। এপস্টিন ফাইলে নাম থাকা সত্ত্বেও নরেন্দ্র মোদী চুপ কেন? জবাব চাই, জবাব দাও। এপস্টিন ফাইলে নাম থাকা সত্ত্বেও নরেন্দ্র মোদী চুপ কেন? জবাব চাই, জবাব দাও। এপস্টিন ফাইলে নাম থাকা সত্ত্বেও নরেন্দ্র মোদী চুপ কেন? জবাব চাই, জবাব দাও। এই জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে, নইলেই সংগ্রাম, নইলেই বিক্ষোভ, নইলেই আন্দোলন, নইলেই আন্দোলন। নরেন্দ্র মোদী শেষ যোগ, নরেন্দ্র মোদী ধিক্কার। নেহরুর ছিল আইনস্টাইন, নরেন্দ্র মোদীর অ্যাপস্টাইন, নরেন্দ্র মোদী ধিক্কার। নেহরুর ছিল আইনস্টাইন, নরেন্দ্র মোদীর অ্যাপস্টাইন, নরেন্দ্র মোদী ধিক্কার। নরেন্দ্র মোদী ধিক্কার, নরেন্দ্র মোদী শ্যাম শ্যাম, নরেন্দ্র মোদী ধিক্কার। নেহরুর ছিল আইনস্টাইন, মোদীর হলো অ্যাপস্টাইন, নরেন্দ্র মোদী ধিক্কার, নরেন্দ্র মোদী ধিক্কার। বিজেপি ধিক্কার, বিজেপি ধিক্কার। এই ডোনাল্ড ট্রাম্পের কাছে মাথা মতো কেন? নরেন্দ্র মোদী জবাব চাই, জবাব দাও। এই ভারত বিক্রি প্রেম বিল কেন? নরেন্দ্র মোদী জবাব চাই, জবাব দাও। কয়েক বছর পরে এবং শাসক দলের ভূমিকায় থাকবে। এটা অমাবস্যা পূর্ণিমা, মনে করবেন যুগ যুগ বিজেপি থাকবে, সামনে বিজেপি থাকতে পারবে, তাসের ঘরের মধ্যে পড়ে যাবে। ত্রিপুরা তো আপনারা দেখেছেন, ট্রাইবাল এরিয়াতে
জমি দখল নিয়ে লড়াই শুরু হয়েছে শাসক দলের মধ্যে। আমি একটা কথা বলতে চাই, রাজ্যের আপাময় মানুষের কাছে, আপাময় উপজাতি সম্প্রদায়ের মানুষের কাছে, যে শ্রীমতী ইন্দিরা গান্ধী ত্রিপুরার উপজাতিদের অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা, স্বাস্থ্য উন্নয়নের জন্য পার্লামেন্টে আইন করে অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল গঠন করেছে। কংগ্রেস পার্টি ইন্দিরা গান্ধীর মানস পুত্র হচ্ছে এই এডিসি। এই এডিসিকে আমাদের রক্ষা করতে হবে এবং আমি বিশ্বাস রাখি যদি আমরা মানুষের কাছে যাই, তাই কংগ্রেসকে আবার নতুন করে বরণ করে নেবে। আমি দীর্ঘ বলছি না, দেশে অরাজকতা চলছে। আমাদের একজন প্রাইম মিনিস্টার আছে, সবাই কেউ কেউ ভাবে উনি চিরকুমার, কেউ ভাবছে বিয়ে করেছিলেন, কিন্তু আজকে উনি কি করছে? তার দলের এমপি ডক্টর সুব্রমণিয়াম স্বামী উনি বলেছেন, মুখ্যমন্ত্রী থাকাকালীন এবং প্রধানমন্ত্রী হওয়ার পরেই এই যে জয়শঙ্কর বর্তমান বিদেশ মন্ত্রী, বিদেশ সচিব ছিল, বারে বারে সেটিং করেছিল চীনে বিভিন্ন দেশে, যাতে আমাদের প্রাইম মিনিস্টার প্রেম নিবেদন করতে পারে। উনি একজন প্রেমিক। ভারতে আপনার আমার টাকা খরচা করে দেশ বিদেশে প্রেম নিবেদন করছে, এটাকে আমরা ঘৃণা করি। আপনারা দেখেছেন সারা পৃথিবীর মানুষ থুতু করছে যে জেফ্রি স্টিন একটা ভদ্রলোক, তিনি একটা প্রেম নগরী বানিয়েছিলেন আমেরিকাতে একটা দ্বীপে। এবং আমরা শুনেছি যে পত্রপত্রিকা টিভিতে সেখানে নাবালিকাদের ধরে ধরে সেখানে অত্যাচার করে। পরবর্তী সময়ে ফুটফুটে নাবালিকাদের কেটে রান্না করে খেত। ফটো দেখেছি, কতটুকু সত্য তো জানি না, কেউ তার প্রতিবাদ করে নাই। ওটার সাথে যুক্ত হয়েছে বলে দেশ বিশেষে পত্রপত্রিকার নিউজে এসছে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি। কত লজ্জার বিষয়, তিনিও কোনো মুখ খোলে নাই। মৌন সম্মতি লক্ষণম ঘটনা আছে এখানে, কিন্তু আছে। সুতরাং আমি মনে করি দেশের মানুষ এই নরেন্দ্র ভাই মোদীর প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে মানুষ বিরক্ত হয়েছে। ধীরে ধীরে দেখবেন তাসের ঘরের মতো এই বিজেপি সরকার পড়ে যাবে। রাজীব গান্ধী যখন প্রথম প্রাইম মিনিস্টার, দ্বিতীয়বার ইলেকশন করে প্রাইম মিনিস্টার হন, তখন বিজেপির কয়টা এমপি আসছিল? 2টা মাত্র এমপি আসছে। ভবিষ্যতে দেখবেন আবার 2টাতে চলে যাবে। পূর্ণ মুর্শিদ ভব। আমি দীর্ঘ বলছি না, আমাদের আন্দোলন জোরদার রাখতে হবে। আমি সবাইকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। একমাত্র ভারতীয় জাতীয় কংগ্রেস দল OMGN রঙ্গের বিরুদ্ধে আন্দোলন খাইব। তিনি তীব্র হাও, তিনি তীব্র হাস্তেও কেবল দল তব আং সিংনামুচুব তাকুলো, আং সিংনামুচুব তীব্র সারক 21 সালে মহিলা জাতীয় পার্টি বলেছিল ট্রান্সপারেন্সি কক শাখা ও রাজ্যগতি প্রসারক এডিসি দখল খাইমান খাই মাসে তংলার মানুয়ে তংলার 6000 বড় পুলিশ লাঙ্গারি কক চাকরি লাঙ্গারি কক শাখা ও রাজ্য বেকার চাকরি লাঙ্গারি কক শাখা ও রাজ্য ती प्रसारण आराम खाई करू नाही बोल सका चौधरी नखा ती प्रसारण बोलतो माई बसाया तई मानुया नामा करय नक करय होक करय आई काय ती प्रसारण हो ती प्रसारण न ताई वैसा ताव नाही
লাড্ডু ফুলো ওই ফকিরানে আরম্ভ থেকে তেমন কিছুদিন আগে বিশ্রামগঞ্জ নোটিফাইড এরিয়া খাইমানতে আন্দোলন খাইমানুখা হাও जों কংগ্রেস পার্টি নিব বিশ্রামগঞ্জে এই আন্দোলনের সমর্থন করে যদি এডিসি এরিয়ার প্ল্যান করতে আবো ইলিগেল আবো চাংনালে উচিত দিয়া जों কংগ্রেস দলের পক্ষ থেকে আবরত এই তীব্র আন্দোলন খেলে বলেছে ওয়া শুরু লুখা উস্কাবো ককবরক রোমানুস্কি বাই ককবরক সুইনাবাগে আনসার 1974 সাল থেকে আন্দোলন খাই ফেলে কিছুদিন আগে গত বছরে বিধায়ক সুদীপ রায় বর্মন বিধানসভায় রোমানুস্কিদের বক্তব্য রেখেছিলেন সেই দিন 13 জন এমএলএ কেউ আওয়াজ করেনি টিএসএর নাম করে ইনডিফিনিট স্ট্রাইক করেছিলেন সেই দিন আমরাও কিন্তু সেই আন্দোলনে সামিল হয়েছিলাম সেই দিন ইনডিফিনিট স্ট্রাইকের নামে আন্দোলন করে সুদীপ রায় বর্মন বিধানসভা যাওয়ার সময় আটকিয়ে দিয়েছিল শেষ পর্যন্ত কি হলো সুদীপ বাবু বলেছেন এই নেতৃত্বদেরকে আমি বিধানসভায় ককবরক রোমানুস্কিদের পক্ষে কথা বলেছিলাম সেই দিন তীব্রমতার 13 জন এমএলএ একটা এমএলএ সেদিন আমাকে সমর্থন করেনি সুদীপ বাবুকে গাড়ি পার করিয়ে দেয় সুশান্ত চৌধুরী যখন আসে তার গাড়ি আটকিয়ে দেওয়া হয় সুশান্ত বাবুকে ফিরিয়ে দেওয়া হয় আজকে এই রাজ্যের উপজাতি সমাজ যুব সমাজ যুব সম্প্রদায় এবং ইন্টেলেকচুয়াল গ্রুপ যারা আছেন তারা বুঝতে চেষ্টা করেছেন আমরা শুধু ভাওটাই শুনেছি বলুন সালে আলো তীব্রতা রেকর্ডের নাম করে সেই দিন পার্লামেন্টে গিয়ে রেকর্ডের 6 হয়েছে 6 মাসের মধ্যে ইমপ্লিমেন্ট হওয়ার কথা আজকে কত বছর 2 বছর হয়ে গেল সেইখানে কিসের জন্য সই হয়েছে এগ্রিমেন্টে লেখা আছে আমার মনে হয় লেখা আছে ওই ছত্তিশগড়ের মহিলাকে এনে এই রাজ্যে যেখানে আনারস সিম্বল সেই আনারসকে বাদ দিয়ে পদ্ম ফুলে ধার করিয়ে এমপি করানো এইভাবে পুলিশ আদিবাসীদেরকে বোকা বানানো এইটা আদিবাসী সম্প্রদায়ের মানুষ বুঝে উঠতে পেরেছে আজকে তিনি সাইমেলকা তীব্র সারগ্ন সোয়াগ মাইখান বই রিগনেন বাজয় খুতন বাজয় ওয়ালা রিখা খুতন বায়ানি তীব্র সারক গনাং সাইলিয়া হাজার হাজার আগে আদিবাসী বলল তিনি বেকার চলাই যায় চাকরি করে চাকরি না গেলে বন্ধু না হয় খুবই তেমন থাকুন আয়া একটা দল সাইকলকা তাও হলো ত্বক খুঁজছি না তো ত্বক খুঁজতেই আমি কম যে একজন মন্ত্রীর বক্তব্য এটা হতে পারে পোলট্রির মোড়কে যেভাবে শোনায় এইভাবে শোনানো হবে অদ্ভুত ব্যাপার তো এই রাজ্যে আদিবাসী সম্প্রদায়কে যেইভাবে ঠকিয়েছে ভারতীয় জনতা পার্টি নামক অন্যদিকে তীব্রমতা নামক ওই আশ্রম বাড়িতে গিয়ে মন কি বাত আশ্রম বাড়ি এলাকার মানুষ আদিবাসী সম্প্রদায়ের মা বোনেরা তারা কি হিন্দি বলতে পারে জিজ্ঞেস করুন বাংলায় তারা বুঝতে পারে না ওই মন কি বাত শোনার জন্য গেল ওইখানে গন্ডগোল হয়েছে মুখ্যমন্ত্রী নিজে স্বয়ং পুলিশ দিয়ে আবার চলে গেল মন কি বাত শোনার জন্য এইটার অপরাধে টাকার জলায় হামলা হয়েছে একদিকে ত্রিপ্রাসার মধ্যে হামলা গাড়ি ভাঙচুর মোটরসাইকেল ভাঙচুর বাড়িঘর ভাঙচুর কোথায় থামসা এটা কি থামসা হোয়াট ইজ দ্য মিনিং অফ থামসা থামসার অর্থটা কি আমাকে বলো থামসা বলে রাজ্যের উপজাতি সম্প্রদায়কে আজকে এইভাবে তাল ভাঙা করে ললিপপ দেখিয়ে আজকে চলা যাবে না কাজে ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে আগামী নির্বাচন এডিসি নির্বাচনে আমরা লড়াই করব
28টা আসনে আদিবাসী কংগ্রেস লড়াই করবে এবং সেই আসন নিয়ে বেশি সংখ্যক আসনে আমরা নিশ্চয়ই লড়াইয়ে সামিল করে আমরা প্রদেশ কংগ্রেস শক্তিশালী করতে চাই। কাজে তিনি যারা আগে আদিবাসী ভাইরে বলল তার ফকির যাচ্ছেন জিউ ত্যাগের নামে আদিবাসীকে আজকে মিটিংয়ে আসার জন্য আটকানো হয়েছে। কাউকে একটা পুকুর দেওয়ার জন্য আদিবাসী সম্প্রদায়কে লুক দেখিয়েছে। আদিবাসী সম্প্রদায়ের মানুষ কংগ্রেস পার্টি মিটিংয়ে যদি আজকে যায়, তোমার ঘর হবে না, তোমার পুকুর হবে না, তোমার রাবার বাগান হবে, বাগান হবে, রাবার বাগান দেব আমরা, এইভাবে ফুসলিয়ে আজকে আদিবাসী সম্প্রদায় আটকাচ্ছে। তারপর প্রতিটা রাজ্যেই মনরেগা, MGNরেগা এই আইন বাতিল করে দেশের সরকার নতুন আইন প্রবর্তন করার মধ্য দিয়ে সাধারণ যারা গ্রামীণ গরিব অংশের মানুষ, শ্রমজীবী মানুষ, তাদের অধিকার হরণ করতে চাইছে। তাদের যে কাজের অধিকার, মজুরির অধিকার, তাদের জবাবদিহিতার যে অধিকার তাদেরকে দেওয়া হয়েছিল MGNরেগা আইনে, সেই আইন আজকে আবার নতুনভাবে পুনর্বহালের দাবিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের রাজ্যভিত্তিক কর্মসূচি, এই কর্মসূচির মাধ্যমে আমরা গভর্নরের উদ্দেশ্যে স্মারকলিপি তুলে ধরব এবং সেই স্মারকলিপিতে বিভিন্ন দাবি আমরা রাজ্য সরকারের এই রাজ্যে ভিবি গ্রামজি আইনের মাধ্যমে পঞ্চায়েতকে দুর্বল করা, রাজ্য সরকারের আর্থিক যে সহায়তা কেন্দ্রীয় বরাদ্দ রূপে আসতো সেইটাকেও কমিয়ে দেওয়ার এর বিরুদ্ধে কংগ্রেস দলের সারা দেশের সঙ্গে আমাদের রাজ্য আমরা এই কর্মসূচি আজকে রাজ্যপাল ভবনে অভিযানের মধ্য দিয়ে আমরা সংগঠিত করতে চাচ্ছি।